এখান থেকেই একটা ঘড়ি আমার দিদির বরের জন্য নেওয়া হয়েছে। জামাইবাবু বলতে আমার কিরকম লজ্জা লাগে। খেলাম প্রচুর, জীবন নিয়ে আমরা আলোচনা করলাম। 2:20 বাজে। তোমরা জানো কেন কিনেছি, চলো। আমরা দুটি ভাই ক্ষীরের গাজর গাই, নমিতা গেছে মেদিনীপুরে ডুগডুগি বাজায়। নমিতাদি মোটা হয়েছে না রোগা হয়েছে? খুব মোটা হয়েছে, যাও চুপ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। আমার দিদি তো আসতেই পারছে না, দিদির কলেজে এত চাপ, আর আমার তার মধ্যে শুটিং চলছে, সমস্ত কিছু নিয়ে। ফোনটা কি ভেঙে ফেলেছি? না, শ্যাডো করছে। আমি বললাম ভেঙে দিয়েছি নাকি? হ্যাঁ, দিতেই পারি। একটু ফোনটা দূর থেকে ধরো তো, ক্যামেরাটা মুখের সামনে চলে এসছে। একটু যাও যাও যাও, তাড়াতাড়ি ধরো। না না, কথা বলো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগের কন্টেন্ট হচ্ছে দিদির বিয়ের জন্য আমরা কি কি শপিং করছি। মানে শপিং তো ওরকম ভাবে কিছু করা হচ্ছে না, রুদ্রই সবকিছু করে দিচ্ছে। বিকজ দোকানে দোকানে গিয়ে শপিং করার মতো ক্ষমতা, এনার্জি, সময় কোনোটাই আমার এই মুহূর্তে নেই। কারণ তোমরা সবাই জানো আমি একটা ওয়েব সিরিজের শুট অলরেডি করছি, সেটা চলছে, সেটা ডাবিং থাকবে। নতুন আর একটা শুট করছি, পরিণীতা শুট শুরু হচ্ছে আমার ফেব্রুয়ারির 8 তারিখ থেকে। আমার দিদির 6 তারিখ জন্মদিন, তারপর 11 তারিখ ওর আশীর্বাদ, আরো সব পরপর আছে। আমি জানি না আমি কিভাবে অ্যাটেন্ড করব, মা কিভাবে সবটা সামলাবে। আমার জামাই বাবুর জন্য মা বলেছে ঘড়ি নিয়ে আসতে। আমি জামাই বাবু, আমার মা এরকম করে বলছে আমি জামাই বাবু, ঠিক আছে, হয়ে গেছে, পুরোনো দিনের ব্যাপার স্যাপার। তো ওর জন্য একটা ঘড়ি কিনতে হবে, মানে ওই আশীর্বাদের গিফট এরকম কিছু। তো আমাকে যেতে হবে একদিন। জাস্ট আজকে 23 তারিখ আমাদের এখানে একটা মিটিং আছে বলে আমাদের শুটিং এর ছুটি আছে। আজকে আমি ভাবলাম যে একটা ভ্লগ আমি বানাই, কারণ এই মাসে এত গ্যাপ পড়ে গেছে, আমি একদম সময় পাইনি। আর ফেব্রুয়ারিতে আমি কিভাবে ভ্লগ বানাবো, কিভাবে দিদির বিয়ে শুট হবে, আমি জাস্ট আর ভাবতেই চাই না। ভাবলে আমার শরীরটা খারাপ করে যাবে। মার্চের 1 তারিখেও আমার শুটিং আছে, 2 তারিখে দিদির বিয়ে। আমরা 25 তারিখে সঙ্গীত প্ল্যান করেছিলাম, সেটা 24-এ শিফট করতে হচ্ছে কারণ আমার শুটিং থাকছে, প্লাস আমি আউটডোর করতে চলে যাচ্ছি। আমি আর জানি না কি করে ম্যানেজ হবে, আমি আর ভাবতে চাই না। নমিতা দি আমাকে সকালবেলা উঠে চা খাইয়েছে, আজকাল আর কফি টফি খাওয়ায় না, ভাল লাগে না। আর জীবনটা অন্যদিকে, মন এখন অন্যদিকে, বোঝা যাচ্ছে না কোন দিকে মন। হাসছো কি দেখি? আচ্ছা তোমরা বলো, কথা বলো। নমিতা দি মোটা হয়েছে না রোগা হয়েছে? খুব মোটা হয়েছে, যাও। গালটা দেখেছো? পুরো টোপলা হয়ে গেছে। দিদির বিয়ের আগে ডায়েটটা করে গালটা কমাও, বাজে লাগবে কিন্তু দেখতে। কি বলো? তাহলে আজকে ভাত খাওয়া বন্ধ। ও, শুধু আজকে ভাত খাওয়া বন্ধ? আজকের কালকের মাঝে মাঝে দেবো আর কি। ভাত না খেয়ে নমিতা দি কি খায় বলতো? মুড়ি। মুড়ি খেয়ে যদি আমার গালটা এত ফুলতে পারে। মুড়ি খেয়েই তোমার গালটা এতটা ফুলেছে? পুরো গামলা গামলা মুড়ি খায় নমিতা। কিছু খাবার নেই? আচ্ছা মুড়ি খেয়ে নেবো দিদি। কিছু খাওয়ার নেই না, প্রচুর খাওয়া থাকে। নমিতা বানায় না, নমিতা দি বানায় না, মুড়ি খাবে বলে বানায় না। তো এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাঘরে যাই। আমরা একটা ডিহাইড্রেটার কিনেছি, এমনি কিনেছি, তোমরা জানো কেন কিনেছি, চলো। আজ আমি তোমাদের দেখাবো ফুড কিভাবে ডিহাইড্রেট করতে হয়। তার জন্য আমি কিনে নিয়েছি আগারো রিগল ফুড ডিহাইড্রেটার। ফুড ডিহাইড্রেট করলে অনেক বেনিফিটস হয়, যেমন ফুড ফ্রেশ থাকে ফর লং টাইম, মেক প্রিজার্ভ ফুড হেলদিয়ার। আর এই ফুডগুলো দিয়ে তোমরা বিভিন্ন রকমের খাবার বানাতে পারবে। এক্সাইটিং লাগছে না শুনে? আমিও খুব এক্সাইটেড। তো চলো শুরু করা যাক। এটা দিয়ে 12 মান্থস তোমরা খাবারকে ডিহাইড্রেট করে রাখতে পারো, 1 মান্থ অব্দি স্টোর করতে পারো। এবার অনেকের একটা ধারণা থাকে যে খাবার ডিহাইড্রেট করলে টেস্ট নষ্ট হয়ে যায় বা নিউট্রিয়েন্টস গুলো ওয়েস্ট হয়ে যায়। এই ধারণা কিন্তু একদমই ভুল। এটাতে আছে 5 স্টেকেবল স্টেইনলেস স্টিলের ট্রে, ডিজিটাল ডিসপ্লে আছে যেখানে তুমি দেখতে পাবে টাইম এন্ড টেম্পারেচার, যেটা অ্যাডজাস্টও করতে পারবে। 5টা ট্রে কিন্তু তুমি তোমার হাইট হিসেবে অ্যাডজাস্ট করে নিতে পারবে, 1.5 সেন্টিমিটার আর 2.8 সেন্টিমিটার অ্যাজ পার দ্য থিকনেস অফ দ্য ফুড। 180 ডিগ্রি রোটেট হয়, তো তোমাদের ইচ্ছা মতো তোমরা অ্যাডজাস্ট করবে। এটাতে তোমরা ডিহাইড্রেট করতে পারবে ফুডস, fruits and veggies at once. এই প্রসেসটায় ফুড থেকে রিমুভ হয়ে যায় এক্সেস ওয়াটার উইদাউট কম্প্রোমাইজিং দেয়ার টেস্ট, juices and nutrients, boosting a 97% retention rate of vitamins and minerals. কোনো ধরনের fruits like apple, grapes, strawberry, veggies এর মধ্যে carrot, beet, broccoli আর meat এর মধ্যে chicken, fish তোমরা এখানে ডিহাইড্রেট করতে পারবে। বাট আজ আমি তোমাদের ডিহাইড্রেট করে দেখাবো অ্যাপেল।
অ্যাপেলটা আমি স্লাইস করে কেটে নিয়ে ট্রের মধ্যে দিয়ে টাইমার দিয়ে দেবো। এর সাথে একটা বই দেওয়া আছে যেখানে পড়লে তোমরা বুঝতে পারবে ফ্রুটস ভেজিটেবলের জন্য তোমাদের কি টাইমার সেট করতে হবে। অ্যাপেলটা ডিহাইড্রেট হতে হতে আমি তোমাদের বলে দিই, এটাতে ডিজিটাল কন্ট্রোল প্যানেল আছে যেটা দিয়ে তুমি টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবে 35 ডিগ্রি টু 70 ডিগ্রি সেলসিয়াস, টাইমার ফ্রম 30 মিনিটস টু 48 আওয়ার্স with 30 minutes interval depending on your ফুড ডিহাইড্রেশন রিকোয়ারমেন্টস। এই মেশিনটা 250 ওয়াটস এর হয়। ফুড ডিহাইড্রেটস করার পর ট্রেস গুলোকে ইজিলি ক্লিন করা যায়। 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। মিডলে দেখো এই যে ব্ল্যাক মাউন্টেড ফ্যান আছে, এটা প্রোভাইড করে 360 ডিগ্রি হট এয়ার সার্কুলেশন সিস্টেম ফর ফাস্ট অ্যান্ড ইভেন ড্রাইং। এই মেশিনটা কিন্তু অটো শাট অফ হয়ে যায় আর নয়েজ একদম লো। ডিহাইড্রেট করার পর এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। বেশি সময়ের জন্য প্রিজার্ভ করতে চাইলে ফ্রিজে ঢোকাতে হবে। এইভাবে সব ধরনের ফ্রুটসই তোমরা ডিহাইড্রেট করে নিতে পারবে। তার পাউডার বানিয়ে গরম দুধে মিশিয়ে খেতেও পারবে, বা লং ড্রাইভে গেলে বা দূরে কোথাও ট্রাভেল করলে ডিহাইড্রেট করা ফ্রুট পাউডারে অল্প গরম জল মিশিয়ে মিল বানিয়ে নেওয়া যেতে পারে। দেখো অ্যাপেল আর স্ট্রবেরিটা কি সুন্দর ড্রাই হয়ে গেছে। তোমাদের যদি এই মেশিনটা ভালো লেগে থাকে, লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা কিনতে পারো। দেখো দিদি একদিন ছুটিতে আছে, তার ছেলেদের আদিক্ষেতা দেখো। আস্তে 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 আমি খেয়ে নেবো না আপেলটা। হ্যাঁ যদি খেয়ে নাও তখন কি হবে? বাবা মুখটা দেখো। ইউরো আজকে ধরাই পড়ে গেছে। কেন বলো তো? ও তো ওকে ভয় দেখিয়ে দেখে ইউরো বেশি খেয়ে নেয়। কেন ও আবার নিচু হয়ে গেল কেন? ওর কি মনে দুঃখ? শান্তি করে বসে খাবে। কাউ কাউ করে খাচ্ছে, কাউ কাউ করে বলছে না বাবা, সব ইউরোর পেটে চলে যাচ্ছে, উঠেই পড়ি। ঠিক আছে চলো এবার আমি একটু কাজ করে নিই। সো গাইস এখন রাতে 2:20 বাজে আর আমরা এখন আছি রুবির কাছাকাছি মোটামুটি। অ্যাকচুয়ালি আমরা হাইল্যান্ড পার্কে আজকে ফাইটার দেখতে গেছিলাম। জোশ পেয়ে গেছি ঋত্বিক রোশনকে দেখে। ও কি লাগছিল! আমরা এরমই করছিলাম হলের মধ্যে। তারপর ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো স্টোরি। এখন আমি ঐন্দ্রিলাকে বললাম বাড়ি যাওয়ার তো মোটেই ইচ্ছে নেই, আর আমি রাত্রিবেলা গাড়ি চালাতে খুব ভালোবাসি, শুধু একা একা ভালো লাগে না। ওই আমিও কালকে তাই করেছি। সো আমি ঐন্দ্রিলাকে বললাম যে আছিস যখন চল একটু লং ড্রাইভে যাই, কারণ এটা আমার খুব ভালো লাগে। একা একা একটু বোরিং লাগে, তাও আমি যাই না এমনটা নয়, যাই। তো প্রথমে ভাবলাম আমরা একটু কোথায় যাবো বললাম যেন তোকে? মা ফ্লাইওভারের ওদিক দিয়ে একটু হাইওয়েতে যাব। তারপর মনে হলো দরকার নেই, নিউ টাউনে যাই। নিউ টাউনেও গাড়ি চালিয়ে মজা আছে। বলছে এখন আবার নিউ টাউন যাবি? আমি বলছি হ্যাঁ, গাড়িতে যে 1000 টাকার তেলটা পড়লাম শেষ করি। এইসব মাথার তারটা কাটা, আর কিছুই না। দেখ একটু তোকেও দেখাই তাহলে একটু। দাদা হ্যাঁ ধরছি তো ঠিক আছে ফোনটা। হ্যাঁ হ্যাঁ তুই রাস্তার দিকে চোখ রাখ, আমি আছি। আমরা আবার কোথাও একটা দাঁড়িয়ে তারপরে অনেক কথা বলবো। একদম কোনো চাপ নেই। চলো বলছি কোনো চাপ নেই, চাপ আছে, গাড়িটা চালাই, পরে কথা বলছি। আমরা চলে গেছিলাম ঐন্দ্রিলার চেনা একটা ক্যাফেতে। সেখানে গিয়ে রাত্রিবেলা অনেকদিন পর এরকম গরম গরম ম্যাগি আর তার সাথে ভার্জিন মহিতো আমরা খেলাম। প্রচুর জীবন নিয়ে আমরা আলোচনা করলাম সেদিন। তারপর আমার মনে হলো যে এই জায়গাটায় একটা ছবি তোলা দরকার। এটা আমি ইনস্টা স্টোরিতেও আপলোড করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো কালকের ব্লগটা যাওয়া হয়, রাত্রিবেলার কন্টিনিউ করা হয়নি। আমরা সকালবেলা বাড়ি ফিরেছি। ঐন্দ্রিলা গেছে ওর একটা কাজে, আমি এখন যাচ্ছি একবার সাউথ সিটি মলে। তো আমি এখন যাচ্ছি সাউথ সিটি মল। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে জামাইবাবুর ঘড়ি। আর কিরম জামাইবাবু বলতে আমার কিরম লজ্জা লাগে। ঘড়ি আর পাঞ্জাবি কেনার জন্য, প্লাস আমার কিছু নিজস্ব কেনাকাটা আছে। তো আমার মা এসছে, নমিতাদি বাড়ি গেছে, নমিতাদি কালকে আবার চলে আসবে। চলো যাওয়া যাক, দেখি কি ঘড়িটা নেওয়া যায়। স্টোরের মধ্যে দাঁড়িয়ে তো ভ্লগ করা যেত না, তাই কিছু ফুটেজ নিয়ে রেখেছি, এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখান থেকেই একটা ঘড়ি আমার দিদির বরের জন্য নেওয়া হয়েছে, যেটা ওকেই ভিডিও কল করে আমি পছন্দ করিয়েছি, কারণ এই সব দায়িত্ব আমি একদম নিতে চাই না, আমার ভীষণ ভয় লাগে। তারপর আমি দৌড়াতে দৌড়াতে গেছিলাম। আমার ডাবিং ছিল আজকে প্রেমে পড়া বারণের, যে সিরিজটা তোমরা দেখতে পাবে। সময়ের বড্ডই অভাব, খুবই চাপে ছিলাম আমি, তাও যে কিভাবে দাঁতটা বের করে হাসছি নিজেই জানি না। সো সন্ধ্যাবেলা তারপর আমি বাড়ি ফিরে এসেছি। এখানেই দেখো আমি একটা সিনেমা দেখছিলাম পুরোনো দিনের, এটা পরিণীতার জন্য দেখছিলাম। একটু নিজে পড়াশোনা করছিলাম পুরোনো দিনের মানুষেরা কিভাবে, মানে পুরোনো দিনের সিনেমায় কিভাবে সবাই হাঁটাচলা করতো, ওই বডি ল্যাঙ্গুয়েজ ফলো করার জন্য। মানে আমি সত্যিই খুব পরিশ্রম করছি দুটো কাজের জন্যই, যাতে পরিণীতাটা আমার কাছে খুব স্পেশাল একটা গল্প, প্লাস খুব শক্ত। মানে আমার জন্য আমার খুব মনে হচ্ছে যে আমি তো কখনো পিরিয়ডের কিছু করিনি, তো পড়াশোনা করতে হচ্ছে। চলো ডলার ইউরোর সাথে তোমাদের একটু দেখা করে, অনেকদিন ডলার ইউরোর সাথে তোমার দেখা হয়নি। দুজনে এখানে পড়েছিল। আর আমার যখন মন খারাপ হয় না, আমার সব থেকে কি প্রবলেম হয় বলতো, আমার প্রচন্ড খাবার খেতে ইচ্ছে করে, এটা ওটা সেটা, মানে পাগলের মতো আমি খাবার খাই, তাহলে আমার মনটা আবার ভালো হয়ে যায়। একটু লাইটটা জ্বালাই, দাঁড়া বাবা দাঁড়া বাবা দাঁড়া বাবা।
আমার সোনা বাবা, দুটোই তো সোনা, দুটোই সোনা, দুটোই সোনা। বেশ করেছি এসছি। নমিতাদি বলছে বাইরে এসছো কেন? চলো একটু হাই হাই বলে দাও সবাইকে, তোমায় দেখতে এসছে। বলছে আমাকে কেউ দেখতে আসেনি, তুই আমাকে দেখাচ্ছিস। আমার ডলারটা হচ্ছে কিউরি পাই আর ইউরোটা হচ্ছে ইউরোটা কি? অ্যাপেল পাই। আমি যদি অ্যাপেল পাই খেতে খুব ভালোবাসি। তোরা মারপিট যদি করিস না, লোকের সামনে তোরা এক্সপোজ করে দেবো আমি, যে তোরা এরকম বদমাস। আমি তো তোদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে দেখাই, শুধু ভালো স্বভাবগুলো দেখাই। এবার প্রমাণ করে দেবো। ডলার বস, ডলার বস, ডলার বস, বস, চুপ করে বস, চুপ করে বস। বেশি পাকা হয়েছিস, বেশি পাকা হয়েছিস, চলে যাবো রান্নাঘরে, চলে যাবো। ডলার ডলার কাউকে পাত্তা দেয় না। দেখি লাইটটা, ও দেখেছিস এই লাইটটা, দেখেছিস? কালকেই নমিতাদিকে বলছি যে এবার আমাদের উচিত ডাইনিংটা একটু ইন্টেরিয়র করা, ডলারগুলো তো ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে দিয়েছে। বাইরে একটা ড্রিম ক্যাচার লাগানো ছিল, নমিতাদি বাড়ি গেছিল, আমার মা এখানে ছিল, ছিঁড়ে কুচুকুচি করে দিয়েছে। মানে বললো আমাকে আগে থেকে সাবধান করে দিল, এখনো করিস না, এতটা ভালো হয়নি, সব ছিঁড়ে দেবো। এই এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এ বাবা, এ বাবা, সবাই সব দেখে নিল। তোরা কি করিস সবাই সব দেখে নিল। যাই নমিতার কাছে যাই। বাবা কি করছো? কি করবে এটা দিয়ে? চিকেনটা বানাবে? ওরে বাবারে, দরজাটা লক করোনি তুমি তো? আর এক কি রান্নার ডিস্টার্ব, এত বড় কথা? এই দেখো আমি আর আমার দুই ছেলে, সরি এখন একটা ছেলে আছে, আর একটা ছেলে উঠবে কি উঠবে না ভাবছে। এই তো চলে এসেছে। এটা হচ্ছে ঘন্টলা আর এটা হচ্ছে মন্টলা। আরেকবার দেখান। এটা হচ্ছে ঘন্টলা, এটা মন্টলা। দাদা আমরা খেয়ে নেবো কিন্তু তোকে। আজকে রান্নার খারাপ হলে কিন্তু আমায় কিছু কেন বলতে পারবে না। কেন তুমি রান্না খারাপ করবে কেন? এই যে আমার আদা রসুনটা ছাড়ানো হচ্ছে না। দাও আমার ডলুকে দাও, ডলু ছাড়িয়ে দেবে। ওরে বাবা, তাহলে আর আজকের মাংস খেতে হবে না। আমরা আজকে আঙ্কেল চিপস খেয়েছি। এই দেখো বাইরে গান বাজছে, বলছি ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বলো নমিতাদি কথা বলো, এত রান্না করে কি করবে তুমি? এই বল ফেল, বল ফেল। না ওর তো আবার বলটা মুখে নিয়ে ঘুমায়। ইউরো, ইউরো, ইউলো ইউলো ইউলো। ছোট্ট বাবা, ছোট্ট বাবা না আরো কিছু। বলে অনেক বুড়ো হয়ে গেছি, 3.5 বছর বয়স হয়ে গেছে। মাছের ছেলে বড়, মাছের ছেলে, মাছের ছেলে সাইজে বড় হচ্ছে। ছেলেরা ছোটবেলায় কমপ্লেন খেয়েছে, আমার মা বোধহয় আমাকে খাওয়ায়নি, ওই জন্য ছেলেরা বেশি লম্বা হয়েছে। ঠিক আছে আবার ডলুকে দেখাও একটু, ঠিক আছে এখন খাওয়াবো তোমাকে। একটু ডলুকে দেখাও আমার। ডলু, এই ডলু, এই ডলু একটু 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 ওর এখানে ডলু। এই ডলার। ডলুর আবার খুব ঘ্যান। বাবা অ্যাটিটিউড দেখলে মরে যাই। চলে 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 বাবা বলছে এই আমার ঘরে বসবি না। ঘন্টলা চলো ব্লগটা আমরা শেষ করে দিই। ঘন্টলা হ্যাঁ বলো আমাদের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভৌ 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 ভৌটা তো মানে এবার বুঝে নাও, ভেউ 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 মানে এবার বুঝে নাও, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। যদি দেখতে চাও তাহলে